এদিকে নন্দিনীর বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। হঠাৎ করে এত তাড়াতাড়ি দ্রুত কেন নন্দিনীর বিয়ে দিতে চাইছে? এদিকে গিফটের বক্স খুলতেই দেখতে পায় এক গাদা ফাইল, প্রমাণপত্র। এদিকে আয়ুষী আবারও পুরনো রূপে ফিরে এসছে। তবে কি সব চেতনা এবার ফিরে আসবে এই টটিনির? নিজের ভুল বুঝতে পারবে, আয়ুষীকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে পানিশমেন্ট দেবে। আয়ুষীকে গ্রেপ্তার করলে তবে কি জিৎ মুখার্জি ও বিজিত লাইরি সামনে আসবে? হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে নন্দিনীর আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ওদিকে আয়ুষী পরশুরামকে বারবার ধরে অপমান করলে এদিকে টটিনি ছুটে এসে আয়ুষীকে চড় মারতে গেলে আয়ুষী চিৎকার করে টটিনিকে জানিয়ে দেয় যে খবরদার নয়, তুই আমার গায়ে আর হাত দিবি না। আর আমাকে শাসন করা তুই কে? হ্যাঁ, তুই কে বল? আয়ুষের মুখে এই কথা শুনে সকলেই হতভাগ্য। সকলের পায়ের তলা থেকে মাটি সরে যায়। যেই ছোটদি ভাই কিনা তাকে বিজিতের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসছে, সেই আয়ুষী আজকে তাকে ছোট বড় কথা বলছে। টটিনি অবাক হয়ে আয়ুষীকে জিজ্ঞাসা করে, চমৎকার চমৎকার, সত্যি তোকে শাসন করার আমার কোনো অধিকার নেই? এদিকে আয়ুষী আবারও চিৎকার করে জানিয়ে দেয়, না, তোর কোনো অধিকার নেই আমাকে শাসন করার। টটিনি জিজ্ঞাসা করে, আমি কি এই বাড়ির কেউ নই? আয়ুষী বলে, না, তুই এই বাড়ির কেউ হোস না, কেউ হতে পারিস না, কারণ তুই কর্ণ চ্যাটার্জিকে অপমান করেছিস, তার সঙ্গে জিৎ মুখার্জি, কবির, আরাধ্যা, সত্যজিৎ মুখার্জি, তুই বিজিত লাইরি, সকলকে অপমান করেছিস। তুই এই বাড়ির কেউ হতে পারিস না। দিনের পর দিন সকলের প্রতি অত্যাচার করেছিস। টটিনি জানিয়ে দেয় যে আর একটা কথা বলবি না, আর একটা কথা বললে তুই ভুলে যাচ্ছিস আমি একজন বড় অফিসার, বলতে গিয়েও চুপ করে যায়। আর জানিয়ে দেয়, তোদের সঙ্গে কথা বলতে বা সম্পর্ক রাখতে আমার ঘেন্না করে, আমার রুচিতে বাঁধে। একথা বলে টটিনি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। আয়ুষী এরকম কেন অপমান বা এরকম ধরনের কথাবার্তা কেন বলল টটিনিকে? এদিকে টটিনিও বেশ চিন্তিত। তবে কি টটিনির সম্মতি ফিরবে? মুখার্জি বাড়ির কিছু হলে বারবার ধরে ছুটে আসে এই টটিনি, পরশুরাম। এদিকে হঠাৎ করে কর্ণ চ্যাটার্জি মুখার্জি বাড়িতে হাজির। তা দেখে টটিনি ভীষণই রেগে যায়, কারণ এদের জন্য আয়ুষী এত অপমান করেছে এই পরশুরামকে। আজকে সে ছাড়বে না। কর্ণ চ্যাটার্জিকে জানিয়ে দেয় যে নেহাতি আপনি এই বাড়ির নিমন্ত্রিত, আপনাকে সাহায্য করার জন্য আমার স্বামী পরশুরামের কোনো প্রয়োজন পড়তো না। আমি একলাই কর্ণ চ্যাটার্জি কাফি। এদিকে কবির, সৌরভ অবাক চোখে তাকিয়ে থাকে টটিনির দিকে। টটিনি কি বলছে? এদিকে কর্ণ চ্যাটার্জি চিৎকার করে জানিয়ে দেয়, তুমি আমাকে টটিনি অপমান করছো। টটিনি জানিয়ে দেয়, হ্যাঁ আমি অপমান করছি। আর আপনি যেটা করছিলেন সেটা কি? টটিনি কর্ণ চ্যাটার্জির দিকে এগিয়ে গিয়ে জানিয়ে দেয় আঙুল তুলে যে পরশুরাম চিরঞ্জীবী, পরশুরাম ভগবান, পরশুরাম চির অমর, ওর কেউ কিচ্ছু করতে পারবে না, ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছি আমি। এদিকে কর্ণ চ্যাটার্জি টটিনির কথা শুনে ভীষণই রেগে যায় আর জানিয়ে দেয় যে পরশুরাম কোনো অমর টমর না। এদিকে টটিনি জানিয়ে দেয় যে হ্যাঁ আমি জানি, আমি সবটাই জানি। অথবা জঙ্গলের ঘুমিয়ে থাকা বাঘকে কোনোদিন জাগাবেন না, জেগে গেলে কি হয় বলুন তো? একটা লাশও কিন্তু খুঁজে পাবেন না। টটিনির একথা শুনে গলার জল শুকিয়ে যায় এই কবিরের। ঠিক তখনই চিৎকার করে মৈতস মজুমদার টটিনিকে জানিয়ে দেয়, একটা নিমন্ত্রিত অতিথিকে তুমি অপমান করছো, তুমি এরকমভাবে কাউকে অপমান করতে পারো না টটিনি। ঠিক তখনই সৌরভ চিৎকার করে জানাতে থাকে, আঁতে লেগেছে না, প্রতিব্রতার স্ত্রী, স্বামীর অসম্মান হচ্ছে যে, তাই জন্য মুখ খুলেছে যে টটিনি গাঙ্গুলি। পতির নিন্দায় সতী খুবই দুঃখ পেয়েছে, তাই না টটিনি ম্যাডাম? একথা বলেই সৌরভ হাসতে থাকে চিৎকার করে করে। বাড়ি ভর্তি লোকের সামনে সৌরভকে ভীষণই অপমান করে এই টটিনি। তারপরেই যায় কর্ণ চ্যাটার্জিকে ডাকতে। এদিকে কর্ণ চ্যাটার্জি টটিনির কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে এগোতে থাকে টটিনির সঙ্গে। নন্দিনীর আশীর্বাদের জুয়েলারি নিয়ে এসছে এই কর্ণ চ্যাটার্জি গিফট হিসাবে। এদিকে টটিনিকে খুলে দেখাতে চাইলে টটিনি জানিয়ে দেয় যে থাক, আপনার টাকার গরম আর অর্থের লোভ আমাকে দেখাবেন না, ওটা আপনি আপনার কাছে রাখুন। মুখে পুরো ঝামা ঘষে দেয় এই টটিনি কর্ণ চ্যাটার্জির আজকে। মুখার্জি বাড়ির হয়ে পরশুরাম আর কতটা অপমান সহ্য করবে? ঠিক তখনই সৌরভের কাঁধে হাত দিয়ে জানিয়ে দেয় পরশুরাম, সৌরভ তোর জন্যে আমার বুলেটের মধ্যে একটা গুলি রাখা আছে, সেটা কিন্তু তোর নামেই। এদিকে মৈতোস মজুমদারের কপাল থেকে ঘাম বেরোতে থাকে এ কথা শুনে। পরশুরাম কিন্তু কারোর ঋণ রাখে না, সেটা সৌরভকে জানিয়ে দেয়। সৌরভ অ্যারেস্ট হোক বা নাই হোক, আর পরশুরামকে চাকরিতে রাখুক বা নাই রাখুক, কিন্তু পরশুরামের কাছে যে বন্দুকের মধ্যে গুলিটা ভরা আছে, সেটা সে সৌরভকে শরীরের মধ্যে বেঁধাতে চায়, কারণ একদিন এই সৌরভ পরশুরামকে মেরে ফেলার চেষ্টা করেছিল। সকলের সামনে চিৎকার করে পরশুরাম সৌরভকে আজকে জানিয়ে দেয় যে আমি জানি আমি নিজেও অমর নই আর তুইও অমর নোস, তবে তোর কপালে গুলিটা আমি বিঁধবো, তোকে আমি রাস্তার মাঝখানে এনকাউন্টার করে মারবো।
এদিকে পরশুরাম সকলের সামনে ক্লিয়ার করে দেয় যে আজকে যে অনুষ্ঠানটা হতে চলেছে সেটা কিন্তু একটা পাশা খেলার মতো। এই পাশার ঘুঁটিটা কে সাজিয়েছে, সত্যজিৎ মুখার্জি নাকি কর্ণ চ্যাটার্জি, তবে কি অন্য কেউ? থাক, এই নাটকটা পুরো তোলা থাক। নন্দিনীর আশীর্বাদের দিনকে এই নাটকটা ওপেন করা হবে। সেই নাটকের মেন খাতা ওপেন করব এই আমি পরশুরাম। পরশুরামের কথা শুনে সকলে একে একে চলে যায় আশীর্বাদীর ঘরেতে নন্দিনীকে আশীর্বাদ করার জন্য। তবে কি পরশুরাম সবটা জানতে পেরে গেছে? এর পেছনে কার হাত আছে? নন্দিনীকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে কেন লেগেছে? সমস্ত ফাঁদ কি পাতা আছে? এর প্ল্যান মাস্টার মাইন্ড কি সত্যজিৎ মুখার্জি নাকি জিৎ মুখার্জি, তবে কি কর্ণ চ্যাটার্জি নাকি হবু শ্বশুর নন্দিনীর? সবটাই জানতে পেরে যাবে পরশুরাম। যদি জানতে পেরে যায় আপনাদের কেমন লাগবে